একসময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নেয়া একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সেই অবস্থান এখন প্রশ্নের মুখে। সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে ইরান একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানাতে বাধ্য হলেও তার বক্তব্যে আগের মতো আত্মবিশ্বাসী অবস্থান দেখা যায়নি, বরং পরিস্থিতি মোকাবেলায় সতর্কতার সুরই বেশি ছিল। এর আগেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি ইসরায়েলকে পাল্টা আক্রমণ না করার অনুরোধ জানিয়েছিলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সে আহ্বান উপেক্ষা করেন। বিশ্লেষকদের মতে এটি বর্তমান বাস্তবতা, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের নেতা হয়েও ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাবের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে। ইরানের নতুন কঠোর অবস্থান। একসময় ইরানের নীতি ছিল কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স, কিন্তু বর্তমান নেতৃত্ব সেই অবস্থান থেকে সরে এসেছে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আরও কঠোর ও আপোষহীন নীতি গ্রহণ করেছে। সম্প্রতি তেহরান সতর্ক করেছিল যে লেবাননে, বিশেষ করে বেইরুতের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে। ইসরায়েল সেই সতর্কতা উপেক্ষা করে হামলা চালালে ইরানের প্রতিশ্রুতি অনুযায়ী পাল্টা আঘাত হানে। বন্ধুর কারণে সংকটে ট্রাম্প বর্তমানে যুদ্ধের ইতি টানতে আগ্রহী, কারণ যুক্তরাষ্ট্রের এই সংঘাত ক্রমে অজনপ্রিয় হয়ে উঠছে। তবে তার উদ্বেগ হলো নেতানিয়াহুর পদক্ষেপ ইরানের সঙ্গে চলমান আলোচনাকে ব্যর্থ করে দিতে পারে। অন্যদিকে নেতানিয়াহু মনে করেন ট্রাম্প ইরানের প্রতি অতিরিক্ত ছাড় দিচ্ছেন, ফলে দুই নেতার মধ্যে কৌশলগত মত পার্থক্য ক্রমে স্পষ্ট হচ্ছে। কেন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ট্রাম্প? ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে। প্রতি বছর দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তা পায়। এর পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েক বিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। 2023 সালে হামাসের হামলার পর মার্কিন কংগ্রেস ইসরায়েলের জন্য $10.6 বিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন করে। তবুও নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কারণ যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী লবিগুলোর ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে। ভুল সিদ্ধান্তের খেসারত। সমালোচকদের মতে বর্তমান পরিস্থিতির জন্য ট্রাম্প নিজেও দায় এড়াতে পারেন না। প্রথম মেয়াদে তিনি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণেও সমর্থন দেন। এছাড়া আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলেও সাধারণ জনগণের মধ্যে সেই সিদ্ধান্ত জনপ্রিয় হয়নি। ইরানের সঙ্গে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার সিদ্ধান্ত আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধেও ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি। গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে পড়ে। নেতানিয়াহুকে ট্রাম্পের অব্যাহত সমর্থন ওয়াশিংটনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। লাভবান হচ্ছে চীন ও রাশিয়া। ইরান যুদ্ধের ফলে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া। উচ্চ তেলের দামে রাশিয়ার অর্থনীতি লাভবান হয়েছে, যা ইউক্রেন যুদ্ধে তাদের সামরিক ব্যয় বাড়াতে সহায়তা করছে। অন্যদিকে চীন মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে। মেকিং আমেরিকা উইক অ্যাগেন। মাত্র কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে অপরাজেয় শক্তি হিসেবে দেখা হতো। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তন এবং রাশিয়ার উপর চাপ সবই ওয়াশিংটনের কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু ইরান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমছে, আর একই সঙ্গে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বাড়ছে বলে জানিয়েছেন অনেক বিশ্লেষকরা।